আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালের স্পেশাল খেজুরে গুড়ের রসগোল্লা বা নলেন গুড়ের রসগোল্লা। সাধারণত এই মিষ্টিটা আমরা দোকান থেকেই কিনে খেয়ে থাকি, তবে বাড়িতেও কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যখন খেতে ইচ্ছা করবে। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, খেতেও হবে নরম ও স্পঞ্জি। আশা করি তোমাদের এই রেসিপিটি অনেক কাজের হবে। নমস্কার, বঙ্গরাধুনী 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি খেজুরে গুড়ের রসগোল্লা বা নলেন গুড়ের রসগোল্লা। খেজুরে গুড়ের রসগোল্লা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের পারফেক্ট একটা ছানা কাটিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে নিয়ে নেব ফুল ক্রিম দুধ। এবার গ্যাসটাকে অন করে দুধটা গরম করে নেব। তো এখন দেখো দুধটা অনেকটা গরম হয়ে গেছে এবং টকবক করে ফুটে উঠেছে। যখন দুধটা টকবক করে ফুটে উঠবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি একটা মিশ্রণ তৈরি করে নেব ভিনিগার এবং জলের। তো একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ মতন জল আর 3 চামচ মতন ভিনিগার। এবার এই ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে দিতে হবে এই দুধের মধ্যে। তো আমি এখন অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা এর মধ্যে অ্যাড করব। তো এই পদ্ধতিতে মেশালে ছানাটা অনেক নরম হবে। ভিনিগার মেশানো জলটা সবটা দেওয়ার পর দেখুন ছানাটা একদম পারফেক্টভাবে কেটে গেছে। এবার আমাদের ছানা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। তো জলটা ঝরানোর জন্য আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেবার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ছেঁকে নেব, কেননা ছানাটা ভিনিগার দিয়ে কাটানো, জল দিয়ে ভালো করে না ধুলে গন্ধ থেকে যাবে। ছানাটা ভালো করে ধুয়ে নেবার পর ছানাটা চিপে বাকি জলটা বের করে দিতে হবে। খুব বেশি চিপে চিপে জলটা বার না করলেও হবে। ছাঁকনির ওপর রেখে তার ওপর একটা ভারী বাটি চাপিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর পুরো জলটা ঝরে গেলে ছানাটা বের করে নিয়েছি আর ছানা থেকে পুরো জলটাও ঝরে গেছে। জলটা ঠিকঠাক না ঝরলে মিষ্টিগুলো ভালো হবে না, রসে ফুটানোর সময় ভেঙে যাবে। আর খুব বেশি ঝরে গেলেও হবে না, জলটা ঠিকঠাকভাবে বের করতে হবে। এখন আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ছানাটা মেখে নেবার সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন ময়দা। ময়দা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। এর মধ্যে আমি আর কিছু অ্যাড করব না। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ছানাটা মোটামুটি 5-6 মিনিট মতন মেখে নেব। এর মধ্যে আমি আর কিছু অ্যাড করব না। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ছানাটা মোটামুটি 5-6 মিনিট মতন মেখে নেব। ছানাটা যত সফটভাবে মাখা যাবে মিষ্টিগুলো কিন্তু তত ভালো হবে। মিষ্টি তৈরি করার পদ্ধতি হলো মিষ্টি যত সফট করে মাখবে তত ভালো হবে। এর বাইরে মিষ্টি তৈরি করার কোনো পদ্ধতি নেই। তো এখন হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে ছানাটাকে মেখে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে ডলে ডলে ছানাটাকে মাখার পর দেখবেন ছানাটা আর থালাতে লেগে যাচ্ছে না, একটা ডোর আকার হয়ে যাচ্ছে। তখন বুঝতে হবে ছানাটা আমাদের পারফেক্টভাবে মাখা হয়েছে। এবার মিষ্টিগুলো গোল করে নিতে হবে। তো তার জন্য একটু ছানার ডো হাতের তালুতে রেখে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা মিষ্টির বল শেপ দিতে হবে। মিষ্টি বানানোর সময় খেয়াল রাখতে হবে মিষ্টিতে যেন কোনো ফাটল না থাকে, তাহলে
রসে ফোটাবার সময় ফেটে যাবার সম্ভাবনা থাকতে পারে। তো দেখুন আমার সবগুলো মিষ্টি এক এক করে তৈরি হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো গুড়ের রসে ফুটিয়ে নেব। তো তার জন্য কড়াইতে নিয়ে নেব 3 কাপ পরিমাণে জল, আর দেব 1 কাপ পরিমাণে নলেন গুড়। এবার গুড়টা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে টকবক করে গুড়টা ফুটে গেলে এক এক করে মিষ্টির বলগুলো রসের মধ্যে ছেড়ে দেব। চাপা দিয়ে 15 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। 15 মিনিট পর গ্যাসটাকে লো করে আরও 5 মিনিট ভালোভাবে ফুটতে দেব। 5 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের মিষ্টি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন। হাজির হব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।